अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। अल्लाह अल्लाह मुमिनদের বলার একটি কর্ম। প্রিয় ভাইরা আমার, যখন কবরটা উন্মোচিত হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই সময় আল্লাহ সিংহাসনের মধ্যে বসা থাকা অবস্থায় ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা রে, আমি তোমাদের মাঝে আল্লাহ যে পৃথিবীতে কত কিছু দিয়েছিলাম, নিয়ামতের ঘেরা তোমাকে দুনিয়া দিয়েছিলাম, সেই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর দিকে তোমাকে ডেকেছিলাম, কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহর থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। ওই সময়টুকুর মধ্যে বারংবার আমার কোরআন তোমাকে সতর্ক করেছিল, আসনি। ও আমার বান্দা বান্দি, সেই সময়টুকুর মধ্যে আমি আল্লাহকে চিনো নাই, আজকে তুমি আমি আল্লাহকে চিনে নাও। আমি দুনিয়ার জমিনে রহমান নামে নামকরণ ছিল, আজকে আমি কাহারো জন্য নির্দয়া, আর কাহারো জন্য বিশাল দয়ার ভাণ্ড। সুবহানাল্লাহ বলে। এখন আবার বিভক্ত হতে লাগলো। দুনিয়ার জমিনে যারা শিরকের সাথে লিপ্ত ছিলেন আর শুধুমাত্র ঈমান আনয়ন করেছিলেন, তোমরা একটা কাতারে বন্দী হও। এরপরে যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকো নাই, আমালে সালিহান এক কর্মগুলো করেছিলে, তোমরা আজকে এক কাতারে বন্দী হও। যখন বান্দা বান্দি কাতারা বন্দী হতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলেন, দুনিয়াতে যারা আমার হুকুম মানছিল, আজকে আমি তাদের জন্য রহমান, দুনিয়ার জমিনে যে রহমান ছিলাম। আর যারা আমার অবাধ্যচারী ছিলেন, আমি তাদের জন্য কাহারের রূপে রূপান্তরিত হয়ে গেলাম, নির্দয়া আমি হয়ে গেলাম। পৃথিবীতে আমি তোমাদের মাঝে এই নামটাকে বেশিরভাগ প্রয়োগ করি নাই, শুধু আল্লাহ আল্লাহ জানতে, কিন্তু আমি যে নির্দয়া হব একদিন, সেই কথাটা তোমাদের জানা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। দয়াময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করতে রে বান্দা, বিন্দু পরিমাণ তোমাদের এই অবস্থানের মধ্যে যাবতীয় যা কিছু করতে, সবগুলো জুড়ে বলুন তো রেকর্ড আছে না নাই? সব রেকর্ড আছে, কোন রেকর্ডের কমতি নাই। সেদিন আল্লাহ রেকর্ড বাজাবে মনে হয় নাকি? হ্যাঁ, ফাইল আছে, অডিও আছে, ভিডিও আছে, সব আছে। নিজেরটা নিজে দেখবে, তার হাতে দিবে, এবার তোমারটা তুমি নিজেই দেখো, তোমারটা তুমি নিজে পড়ো, পড়ে দেখো কোন দিকে যাবা, জান্নাতে যাবা না জাহান্নামের উপযোগী। এই সবগুলো রেকর্ড কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলবেন, আমি তোমাদের কাহারও বিন্দু পরিমাণ ত্রুটি গোপন রাখি নাই, যা কর্তা তা আজকে প্রকাশ করে দিব। প্রকাশ করে দিবেন কে? আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, সেদিন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই। কার কথা? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন ওই দিন, যেদিন কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না, কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। সেই দিন সব প্রকাশ করে দিবেন আল্লাহ। বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? মিস্টার বুশ, ওবামা, ট্রাম্প, সৌদির প্রিন্স সালমান, বাংলাদেশের সবাই, পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ, এরদোগান সহ, নাস্তিক্যবাদী সহ যত পৃথিবীর রাজা বাদশাহ আছে, সবাই একসাথে চিৎকার দিয়ে বলবে, আজকের রাজা বাদশাহী লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী তুমি আল্লাহর। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
বাহাদুরি থাকবে ভাই সেদিন? কথা কন্যা থাকবে? কারো কোনো ক্ষমতা থাকবে না সেই দিন। সব ক্ষমতার ফার্স্ট টাইম আল্লাহর অধিকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়ার জমিন থেকে তুমি আমার দরবারে এসেছো। আজকের দিনে তোমার জন্য আমি হলাম কাহার জন্য দয়াবান, কাহার জন্য নির্দয়া। ফায়সালা হতে থাকবে, কোনো ত্রুটি বিচ্যুতি যখন গোপন থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله বলেন إذا زلزلت الأرض زلزالها পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার বোঝা ছেড়ে দিবে, জমিন তখন তার বোঝাটা ছেড়ে দিবে, ধারণ ক্ষমতা ছেড়ে দিবে। আজকে যদি 120 তলা বিল্ডিং বানায়, জুড়ে বলুন তো জমিনটা ধরে রাখার ক্ষমতা দিয়েছেন কে? আছে কিনা বাংলাদেশে? 120 তলা নেই, 20 তলা আছে। যদিও বাংলাদেশে নাই, কিন্তু বহির্বিশ্বে আছে কিনা কোন? ও দেশগুলোর মধ্যে যখন সয়েল টেস্ট হয়, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের দ্বারা যখন সয়েল টেস্ট করা হয়, তখন উপযোগী মনে করলে পরে বড় বড় বিল্ডিং অট্টালিকাগুলো বানাচ্ছে, টাওয়ারগুলো বানাচ্ছে। এই সমস্ত টাওয়ারগুলো বানানোর পিছনে মানুষেরা যতগুলো ব্যয় করে, সেই ব্যয় যদি জমিনে বহন না করত, তাহলে জুড়ে বলুন এই টাকাগুলি খরচ করতো নাকি? আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি একটা জমিন দিয়েছি। সেই জমিন শুধু জমিন নয়, এই জমিন হলো আমার পক্ষ থেকে বিছানা। আল্লাহ বলছেন, ও জগৎবাসী শোনো রে, ওয়াসসামা আবিনা, আকাশটারে তোমাদের জন্য ছাদ বানালাম, আর জমিনটারে তোমাদের জন্য বিছানা বানালাম। বান্দা যখন জমিনের মধ্যে ঘোরাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ফায়সালা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দি, তোমার জন্য জমিনটা শুধু বিছানাই নয়, জীবিকা নির্বাহের রাস্তাও আমি জমিন থেকেই করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। বিল্ডিং বাড়ি হলে আপনার খাজনা দেওয়া লাগে, জমিনের খাজনা দেওয়া লাগে। দুনিয়ার জমিনে সবকিছুর যদি খাজনা দিয়ে থাকি আমরা, তাহলে আল্লাহর জন্য জমিনের জুড়ে বলুন তো খাজনা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর খাজনাটা কি? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। এটা হলো আল্লাহর খাজনা। আমি মানুষকে এবং জিন্নাতদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি কেন? একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহান। মাগরিবের নামাজ আপনারা পড়েছেন, সেজদা করেছেন কার পায়ে? আরেকটু জোরে কন্যা ভাই, কার পায়ে? আল্লাহর পায়ে সেজদা হয়েছে। যে আল্লাহর পায়ে আমরা সেজদা করেছি, সেই জমিন বান্দা যখন সেজদাটুকু দেয়, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে পাওনা আদায় হয়ে যায়, আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দে। যে কথা বলার উদ্দেশ্য,
দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, জমিন তোমার জন্য আমি বিছানা বানিয়েছি। আবার এই জমিনের মধ্যে চাষাবাদ হয়, সবজি উৎপাদন হয়, আবার খাবারের জন্য আল্লাহ তাআলা এর মধ্যে ধান উৎপাদন করে দিচ্ছেন। যতগুলো বান্দার চাহিদা পূরণের প্রয়োজন, জোরে বলুন তো, সেই জমিনের মধ্যে আল্লাহ দিছেন কি দিছেন না? আবার শেষাংশ জমিনের কাজটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সর্বপ্রথম তোমার জন্য ঘাঁটি, মৃত্যুর উপরে যে ঘাঁটিটা হবে সেই ঘাঁটিটাও জমিনে হবে। জোরে বলেন তো, এই জমিনের ঘাঁটি আছে না নাই? নাম কি? জোরে বলেন, নাম কি? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, এই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, এই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক না বলেন? পৃথিবীর কেউ আপন না, সব বেঈমানি করবে। ঠিক কিনা? দেখতে আমরা সবাই আপন, এটাই রিলেটিভতা, দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ সবচেয়ে বড় আপন। বন্ধুকে আরো জোরে বলেন, বন্ধুকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আমি ইমানদারদের অভিভাবক, বন্ধু, দোস্ত। ওয়ালি বমানা দোস্ত। তাহলে ইমানদার, তার জিম্মাদারিটা কার হাতে ভাই? আল্লাহর হাতে। আমরা ঈমান নিয়ে যেতে পারবো কিনা আল্লাহর কাছে সব সময় এটা কামনা করব। আল্লাহ আমাদেরকে তুমি মৌতের সময় ঈমান দিও, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিও। পৃথিবীতে মহা মুসিবতের সম্মুখীন ভাই, সত্য কথা, আসিদক ইউনজি ওয়াল কাযিব ইউহলিক। সত্য সত্য সব সময় বিজয় লাভ করে কোনো না কোনো সময়। মিথ্যা ধ্বংসপ্রাপ্ত, আর মিথ্যার মধ্যে মানুষের সাইলাভ, মানুষের পদার্পণ বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি হলাম তোমার সবচেয়ে দোস্ত, অভিভাবক, আমি তোমার বন্ধু। দুনিয়ার জমিনে বাকি সব কিছু হলো দুনিয়ার রুসুম, কিন্তু বন্ধু হতে পারে নাই। বন্ধু বন্ধুর সাথে বেঈমানি করে, দোস্তে দোস্তের সাথে বেঈমানি করে, কিন্তু আল্লাহ কোনোদিন মানুষের সাথে বেঈমানি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে গেছেন, প্রথম নাম্বার ঘাঁটি হবে কবর। এই কবরটা জমিনের শেষ, আমাদের জন্য শেষ একটা অবস্থান হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন দিয়ে বলেছেন, ওই দিনের অপেক্ষায় থেকো না যেই দিনে জমিন আপন কম্পনে কম্পমানিত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আপন কম্পনে কম্পমানিত হবে ওই দিনের অপেক্ষায় থেকো না। ওয়া আখরাজাত, আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন আপন বোঝাটারে ছেড়ে দিবে, শত শত সহস্র সহস্র মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, ওই ট্রিলিয়নও যদি বিল্ডিং গোটা পৃথিবী জুড়ে থাকে, জুড়ে বলুন তো সবগুলো থাকবে না, নিচে চলে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন আল কারিয়া, আসেনি সূরা আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন الناس كالفراش المبثوث القارعة বিকট আওয়াজ, মহাপ্রলয়। কি প্রলয়? আজ থেকে 3 মাস আগে পানি কম ছিল না বেশি ছিল? এখন এই পানিগুলো গেল কোথায় ভাই? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ পানির ব্যবস্থাপনা করে দেন সেই আল্লাহ আবারও পানিটা নিয়ে যান। সে আল্লাহ ডেকে বলছে মহাপ্রলয়ের কথা, যে মহাপ্রলয়ে দয়াময় আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, নবী গো মহাপ্রলয় সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? এরপরে আল্লাহ ব্যাখ্যা করে বলেন, সেই দিনে ওই সময়ের মধ্যে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন এদিক ওদিক পড়ে থাকবে, ছোটাছুটি করবে। আপনজন যতই আমরা দেখি, একজন রেও সেদিন খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ থেকে আসার পরে সাহাবীদের মাঝে বললেন, ওয়াল আমার আল্লাহর বান্দারা শোনো রে, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি একজন দায়িত্বশীল ফেরেশতাকে লক্ষ্য করেছি। যে দায়িত্বশীল ফেরেশতার মুখের মধ্যে একটা বাঁশি আছে, নাম কি এটার? সিংহা। নাম কি? তার দায়িত্ব হলো একটা ফু দেওয়া। কি দেওয়া? দুনিয়ার জমিনে আপনার বাঁশি বহুত আছে, বহু কণ্ঠের আওয়াজ বেরিয়ে আসে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে সিংহাটুকু দিয়েছেন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা কাঁপতে শুরু করবে। এজন্যই আল্লাহ বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন আপন কম্পনে কম্পমানিত হবে, একটা আওয়াজ, এই আওয়াজটুকুর সাথে সাথে জমিন কাঁপতে শুরু করবে। সেই সময়ের জমিনের মধ্যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দারা যতগুলো কিছু বানিয়েছিল সব জমিন আপন বোঝা ছেড়ে দিলে ধ্বংস হতে থাকবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীটা একটি সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে একটি পর্যায়ে। প্রথম হবে প্রলয়, শুধু পানি, শুধু কি? পানি। 2 নম্বরের আওয়াজের পরে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হঠাৎ করে আস্তে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমতল ভূমিগুলোকে মানে সমতল ভূমি রূপে রূপান্তরিত করে দেবেন। সমস্ত খাল বিল নদী নালা যত জায়গায় পৃথিবী জুড়ে পানি আছে সব চর হয়ে যাবে, সব সমতল ভূমি হয়ে যাবে, উঁচু নিচু কিছুই থাকবে না। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাকে ঘোষণা দেওয়া হবে আরেকটা আওয়াজ দাও। আরেকটা আওয়াজ যখন দেওয়া হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলবে ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরগুলো যখন উন্মোচিত হয়ে যাবে। আজকে আপনি আমার বাবা দুনিয়ার জমিন থেকে অনেকের বিদায় হয়ে গেছে, অনেকের মা নাই, অনেকের পড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে গেছে। সৃষ্টির শুরুটা যদি আমরা চিন্তা করি, একই দিনের রুহানি জগৎ, ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার ধারাবাহিকতা অনুযায়ী আমাদেরকে নিয়েও যাবেন। যেদিন আমরা রুহানি জগতে ছিলাম একসাথে ছিলাম, আবার যেদিন উত্তোলন হবে, কবর যখন উন্মোচিত হবে আবারও একসাথে করবে আল্লাহ। সেই দিন দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন আসো। কবর উন্মোচিত হয়ে গেলে বান্দা এবার আল্লাহর দিকে রওনা করে। 100 টাকা পরও থাকে না,
নবীজি বলেন কাহারো গায়ে এক সুতা কাপড়ও থাকবে না, সবাই ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে, সবাই ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সিংহাসনে বসে থাকবেন। বসে থাকা অবস্থায় আল্লাহ বলবেন, হে জগতের মানুষেরা, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুনিয়াতে একখানা কিতাব দিয়েছিলাম, আজকে আমার সামনে উপস্থিত হয়েছো। এই সময়টার মধ্যে জুড়ে বলুন তো তাকসিম বন্টনের ব্যবস্থাপনা আল্লাহর কাছে আছে না নাই? সেদিন বন্টন করবেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সেদিন বন্টন করবেন, দুটা ভাগে বিভক্ত হবে। প্রথম নম্বরে এক হলো বাধ্যগত দল, আরেক হলো অবাধ্যচারীর দল। তার মধ্যে বাধ্যগত দল থাকবে মুসলমান, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা অবাধ্যচারীর দল, বুঝছেন তো তারা কারা? তারা থাকবে বাম দিকে। তখন আল্লাহ তাদেরকে বলবেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। অবাধ্যচারীর দলকে আল্লাহ বলবেন, ওয়াল্লাযীনা কাফারু, হে অবাধ্যচারীর দল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে নিদর্শন সমূহের সাথে মিথ্যা রূপ ব্যবহার করতা, উলাইকা আসহাবুন নার, তোরা হইল জাহান্নামী, তোরা জাহান্নামের দল। জোরে কন্না নাউযুবিল্লাহ।